গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে বানাবো দুপুরের জন্য রান্না, ননভেজ থালি। তো কি কি হবে আজকে? হবে লাউ পানির, তবে পানিরটা আমার কেনা পানির। এখানে আছে প্রায় 250 গ্রাম পানির আর খুব অল্প লাউ। খুব ভাল লাগে, বানিয়ে দেখবেন। বানাবো মাটন। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু, রসুন, আদা, সব এর মধ্যে আছে, সব ধরে মিক্সিতে পিষে নেব। আর এখানে আছে মাটন। মাটন খুব একটা বেশি নেই, তবে মাটনের টুকরোগুলো বেশ বড় বড়, সেই জন্যে লাভ মনে হচ্ছে একটু কম। আর বানাবো ইলিশ মাছ। তো চলুন, প্রথমে আগে লাউটা আমি কেটে নিই। একটু বড় বড় টুকরো করে কেটেছি, এই যে দেখুন, বেশ বড় বড় টুকরো করে কেটেছি। আর এইখানে পানিরগুলো আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যেহেতু বাজারের কেনা। আমি বসাবো খুব কম তেল দিয়ে। আপনাদের যদি মনে হয় তেলটা কম, তাহলে একটু দিয়ে দেবেন। আমি স্বাস্থ্যসম্মত করে বানাচ্ছি, সবগুলো স্বাস্থ্য মতন বানাচ্ছি, খুব বেশি তেল না, খুব কম তেল দিয়েই বানাচ্ছি। দিয়ে একটু প্রথমে কড়াইতে নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে না, পানিরগুলো সেটে যাবে না। পানিরগুলো খুব অল্প ভাজা হয়েছে, এরপরে আমি নামিয়ে নেব। একটু ভেজে নিলে ভাল লাগে। তো দেখুন, সবগুলোই ভাজা হয়ে গেছে। আর আমি তেল দেবো না, সেম তেলেই রান্না করব। দিয়ে দিলাম কালো জিরে। এরপরে আমি লাউয়ের সাথে একখানা আলু কেটেছিলাম, সেটা একটু ভেজে নেব। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে তো দিয়েইছি, দিয়ে দিলাম একটু গোটা জিরে। আর এইখানে আমি কোনো রকম মশলা দেবো না, দেবো একটু হিং আর দেবো একটু সবজি মশলা। খুব সামান্য সবজি মশলা দেবো, তবে নিরামিষ রান্নায় যদি একটু হিং দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একটু বদলে যায়। এটা দিলাম সবজি মশলা, হাফ চামচের মতন দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লাউগুলো, লাউ দিলাম আর টমেটো দিলাম, তবে লাউ পরিমাণে কমই আছে। এটা ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। তো দেখুন, এটা মেলানো হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। তবে এইখানে খুব একটা বেশি জল দেব না, কম জলেই রান্না করব, কেন কি লাউ থেকে অনেক জল বেরোয়। তো সেই জন্যে এখন জল দিব না। এখন দিয়ে দেবো নুন আর হলুদ, আর দেব দুটো তেজপাতা। তেজপাতা অবশ্যই দেবেন, তেজপাতার গন্ধটা না ভীষণ ভালো লাগে নিরামিষ রান্নায়। এইখানে প্রথমে আগে আমি একটু মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি লাউ আর আলুগুলো। এরপরে দিয়ে দেবো নুন। নুন আমি আগে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম যখন পানির ভেজেছিলাম, সেই জন্য নুনটা দিলাম কম। নুন হলুদ দিয়ে ভালো করে কভার দিয়ে দিলাম। আর এদিকে বসাবো আমি মাংসটা। ওই যে দেখুন, ওই দিকে আমি ট্রান্সফার করে দিলাম ছোটো উনানটায়। মাংসর মধ্যে আমিও বেশি মশলা দেবো না, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে একটা গোটা পেঁয়াজ আছে। আর দিয়ে দিলাম একটু মিট মশলা, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। তবে নুনটা যেহেতু বৃষ্টি পড়ছে না, একটু জমে গেছে, দিতেও ভয় লাগছে বেশি। যদি বেশি হয়ে যায়, নুন কম হলে তো খাওয়া যায়, বেশি হলে খুব মুশকিল হয়ে যায়। দিয়ে দিলাম 3খানা আলু। আমি আলু বিশেষত ভাজি না, মাংসর সাথেই দিয়ে দিই। তবে মাংসর পিসগুলো বড় বড় বলে মনে হচ্ছে যে খুবই অল্প মাংস, কিন্তু অল্প মাংস নেই, পিসগুলো বড় বড় করে কাটানো হয়েছে। এরপরে দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল। এটা কষানো হোক, প্রায় 10 মিনিট ধরে এটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। ভালো করে কষিয়ে নিয়েছি। মাটন যত ভালো করে কষানো হবে না, তত কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গরম জল, ব্যাস। এরপরে এটা দিয়ে দেবো কুকারে। এটা দিয়ে দেবো 3খানা সিটি, কারণ অনেকক্ষণ ধরে কষানো হয়েছে তো। 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, সেই জন্য আলু সমেতই দিলাম। বেশি সিটি দিলে আবার আলুগুলো গলে যাবে। এখানে 3টে সিটি হয়ে গেছে, এটা পরে নামিয়ে নেব। ততক্ষণ আমি একটু লাউটা দেখে নিই। লাউটা আর আলুগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তা হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। খুন্তি করে একটু ম্যাশ করে দিলাম। এরপরে পানিরগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা একবার খেয়ে দেখবেন, নিরামিষ দিনের জন্য এটা দারুণ রান্না, আর খেতেও ভীষণ ভালো লাগে। যারা পানির খেতে পছন্দ করেন, ভাবছেন কী দিয়ে করবেন, তারা কিন্তু এই পানির দিয়ে একবার টেস্ট করতে পারেন। এরপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে বেশ ভালো লাগে, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব।
এরপরে রান্না করব দুখানা ইলিশ। দুখানা ইলিশ বলতে পারেন আমার ফ্রিজেই ছিল, তো সেটা আর রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবছি দুখানা রান্না করেই দিই, দুজন মানুষের জন্য হয়েও যাবে। তো দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে সাদা সর্ষে, লাল সর্ষে আর সামান্য একটু পোস্ত বাটা। এটা আমার বাটা হয়ে গেছে। বিশেষত আমি ইলিশ মাছ যখন করি তখন শিলে পিষেই রান্না করি, তাহলে কি হবে না, সর্ষেটা তেতো হয় না। যদি মিক্সিতে পিষে করা হয় অনেক সময় কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়। যেহেতু মিক্সিটা গরম হয়ে যায়, তো গরম হয়ে গেলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যায়। মিক্সিতে পিষলে আপনারা কি করবেন, পোস্তটা একটু বেশি করে দিবেন, আর সাদা সর্ষেটা একটু বেশি দেবেন, লাল সর্ষেটা কম দেবেন। এর মধ্যে আমি জল দেবো খুব সামান্য। তবে আমি দেখতাম আমাদের গ্রামের বাড়িতে ঠাকুমা দিদিমারা এভাবেই ইলিশ মাছের ভাপা বানাতো, আর খেতে ভীষণ ভালো লাগতো। সেই জন্য আমি এইভাবেই ভাপাটা বানাই। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। সামান্য দিয়ে দিলাম জল, আর একটু আমি জল দেবো নামমাত্র, ব্যাস। এর মধ্যে জল বেশি না দেওয়াই ভালো, তাহলে কিন্তু টেস্ট লাগবে না। এরপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কভার। প্রায় 15 মিনিট আমি একদম সিমে রান্না করব। তো দেখুন এটা হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে, একদম তেতো হয়নি জানেন। এরপরে আপনাদের একবার মাটনটা দেখিয়ে দিই। কত কম তেলে রান্না করলাম, আর দেখুন কত তেল তেলে হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। চলুন এরপরে প্লেটিং করে নিই। মটন যেমন করেই করুন, যদি মাংস ভালো থাকে তাহলে কিন্তু খেতে ভালোই হয়। তা আমি এখানে দেখলেনই আপনারা, খুব কম মশলা দিয়ে বানালাম আজকে। কোনো রকম জিরে, আদা, ধনে এগুলো দিইনি। আজকে একদম মিট মশলা দিয়ে বানিয়েছি, কেনা মিট মশলা, ঘরের বানানো নয়। ব্যাস, একদম ধোঁয়া ওঠা। তবে যাই বলুন, গরম হোক আর শীতকালই হোক, একটুখানি গরম থাকলে খেতে ভালোই লাগে। এই হলো ইলিশ মাছ। ইলিশ মাছটা সত্যি, ইলিশ মাছটাও ভালো ছিল, আর রান্নাটাও সত্যিই ভালো হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একদম লাইক করতে একটা ভুলবেন না, আর পারলে আপনারাও করবেন। তবে আমার একটা কি মনে হয় জানেন, ইলিশ মাছের সাথে মাটনটা ঠিক ভালো লাগে না। তবে দুখানায় আমার ফ্রিজে ছিল বলে আমি রান্না করে দিলাম। তো চলুন আজকে এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে।